কথায় আছে পাপ বাপকেও ছাড়ে না। তারই প্রমাণ বুঝি এই সাবেক বিচারপতি কালামানিক। এক টক শোতে উত্তেজিত হয়ে রুক্ষ ব্যবহার এবং উপস্থাপিকাকে রাজাকারের বাচ্চা বলা সেই বিচারপতি ভারতে পালানোর সময় অসহায়ভাবে বিজিবির হাতে ধরা পড়েছেন। তার এই করুণ পরিণতি দেখে সবাই হতবাক। কেউ কেউ বলছেন এই বয়সে তার এটাই দেখার বাকি ছিল, আবার কেউ কেউ তার এই করুণ পরিণতির জন্য জানাচ্ছেন সমবেদনা। সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে আটক করেছেন বিজিবি। একটি ভিডিওতে দেখা যাচ্ছে অসহায়ের মতো কলাপাতায় শুয়ে আছে মানিক, আরেক ভিডিওতে দেখা যাচ্ছে তার হাত বাঁধা আছে, গলায় কলার ধরে টেনে ধরে রেখেছেন একজন। পরিচয় স্বীকার করে মানিক বলেন, আমি বিচারপতি মানিক। বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক দেশ ছেড়ে পালাচ্ছিলেন কেন এমন প্রশ্নের জবাবে মানিক বলেন, প্রশাসনের ভয়েই আমি দেশ ছেড়ে পালানোর চেষ্টা করেছি। সঙ্গে কি আছে জিজ্ঞেস করায় মানিক বলেন, গতকাল আমার কাছে টাকা ছিল, আমাকে মেরে 60 থেকে 70 লক্ষ টাকা নিয়ে গেছে দুজন। এখন আমার কাছে পাসপোর্ট আর কিছু টাকা আছে। তার কাছে জানতে চাওয়া হয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরীকে রাজাকারের বাচ্চা কেন বলেছিলেন। তিনি বলেন, এটার জন্য আমি ক্ষমাও চেয়েছি। সো ভিউয়ার্স, সাবেক বিচারপতি মানিকের এমন অসহায় অবস্থা দেখে আপনাদের কার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন।